আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। এই যে আপনাদের জন্য একটা শীতের পিঠা নিয়ে আসলাম। বলতে বলতে শীত চলেই আসলো। শীতের পিঠা খাবো না সেটা কি হয় বলেন? এখানে আমি আউল চাল নিয়েছি, বা এটাকে আমরা আমাদের ভাষায় বলে এটাকে আল্লাহ চাল। এক এক অঞ্চলে এক এক নামে বলে। এটা কেমন চাল আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। এখন কে কোন নামে চেনেন এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটাকে আল্লাহ চাল বলি। তো আমি এখানে 2 কাপ আল্লা চাল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং এখানে অনেক সময় দেখা যাচ্ছে কালো কালো মরা চালগুলা থাকে, সেগুলাকে যতটুকু সম্ভব বেছে ফেলে দিয়ে ভালো করে কষলিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি যে এখানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি যেভাবে বাসায় তৈরি করি সেটা আপনার সাথে শেয়ার করছি। এবং এটা হচ্ছে খুবই অথেন্টিক একটা রেসিপি। রাস্তার ধারে যে খালারা বানায়, ঠিক তাদের এই রেসিপিটা আমি শুনিয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চালটাকে ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রেনারে, এটা আমি জাস্ট পানিটা ঝরিয়ে নিব 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি একটা ব্লেন্ডারের যে জারটা থাকে শুকনো ভাঙানোর জন্য, মানে গ্রাইন্ডার, ওটার মধ্যে আমি আল্লা চালগুলো নিয়ে নিলাম, নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম মিহি করে নিতে হবে। এখন আপনি যদি বলেন এর টেক্সচারটা কেমন, আপনি যদি পাটায় বেটে নেন যেরকম হবে ঠিক সেরকম। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বরঞ্চ গ্রাইন্ডার থেকেও পাটায় বেটে নিলে আরও বেশি ভালো। এখন আমি ভালো করে এটাকে ব্লেন্ড করার পরে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব, মানে অল্প অল্প করে পানি দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে তারপর এটাকে কষলিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকবারই 21 করে পানি নিয়েছি, নিয়ে এটাকে 2-3 মিনিটের মধ্যে যেরকম করে কষলিয়ে নিব, একদম ভালো করে কষলিয়ে নিতে হবে। এবং আমি অল্প অল্প পানি দিচ্ছি, এরকম করে হাত দিয়ে মিক্সড করছি, কখনো কখনো কষলিয়ে নিচ্ছি। এটাকে 2-3 মিনিট এরকম করে করতে হবে। এবং এটা পাতলা একটা ব্যাটার তৈরি হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিব, এবং এটাকে ভালো করে কষলিয়ে নিব। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে এটা করতে হবে। এটা করলে আসলে পিঠাটা খুব ভালো হয়। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু একটু পানি দিয়ে তারপর আমার পছন্দ মতো, মানে পছন্দ মতো না, ঠিক আমার যেরকম পাতলা করা দরকার ঠিক সেরকম করে নিচ্ছি। তো এখানে আমি আমি এটাকে রেখে দিয়েছিলাম 5 মিনিট রেস্টে। 5-10 মিনিট আপনারা রেখে দিবেন। রাখার পরে যখন বানানোর কতক্ষণ আগে দেখবেন যে এটা একটু ফুলে গেছে এবং থিকনেস হয়ে আসছে, তখন অল্প একটু পানি দিয়ে আমি স্পুনটা দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু স্পুনটা খুব আলতো করে দিচ্ছি না, একটু ভালোই জোরালো করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি চুলোতে কালো একটা কড়াই বসায় দিলাম, এবং আমার চুলাটা হাই হিটে ছিল, এবং আমার যখন গরম হয়েছিল কড়াইটা, ঠিক তখনই চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিলাম। ঢেকে 2 মিনিট পরে যখন আসলাম, তো আপনারা দেখতে পারেন কাঁচা কাঁচা তখন হয়নি। তারপর আমি আবার ঢেকে দিয়েছিলাম, আবার 2-3 মিনিট পরে যখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মানে অসংখ্য ছিদ্র হয়েছে। তো এরকম করে আমি যে আবার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দিব। ঠিক ততক্ষণ পর্যন্ত কুক করব, ঠিক যতক্ষণ পর্যন্ত এই যে আমার যখন ব্যাটারটা কিন্তু একদম সাদা, যখন এরকম ট্রান্সপারেন্ট কালার, যে এরকম একটা কালার চলে আসবে না এবং ছিদ্র ছিদ্র হবে, ঠিক তখনই বুঝতে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে। তখন পিঠাটা নামিয়ে নিব। এটা অসম্ভব মজার একটা পিঠা, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই ইজি, এবং এটা যে কোনো ভর্তার সাথে সার্ভ করা যায়। আর এই শীতে তো এই পিঠা না হলে কি চলে বলেন? এই পিঠা তো খেতেই হবে এরকম। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি, আমার প্রসেসিং দেখে আপনারাও ঠিক এভাবেই বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও আমার পিঠাটার মতো সুন্দর এবং সুস্বাদু হবে। এটা খুবই মজার একটা পিঠা, এটা যে কোনো ভর্তার সাথে আপনারা খেতে পারেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করবো আপনার সাথে, যাতে সবার আগে আপনারা দেখতে পারেন, আমার ভিউয়ার যারা আছেন। সেজন্য আমার চ্যানেলটাকে সবাই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনারা কী ধরনের পিঠার রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।